তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হাজার বা ইজি বাইক কন্ট্রোলার ডাটাই কন্ট্রোলারের চিপস আইসি পরিবর্তন করবেন। তো প্রথমে আমি একটা পেজ দিয়ে নিয়েছি, আর হট গানের তাপমাত্রা খুবই কম রাখবেন। আমি মূলত কমই রাখি, কারণ বেশি রাখলে আইসিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার একটু আইসিটা তুলতে সময় লাগে এবং বসাতে অনেক সময় নেই, কারণ হিটটা আমি খুবই কম রাখি, এতে আইসিটা ভালো থাকে। বেশি হিট দিলে অনেক সময় আইসি ফুটে উঠতে পারে, ওটার সম্ভাবনা বেশি। তো আমি আইসিটা তুলতেছি, তুলের পর এটা কিভাবে বসাবো এটা আপনাদেরকে দেখাবো। তো আইসিটা আমি প্রথমে পেজ দিয়ে নিয়েছি, নেওয়ার পর এখন আমি হিট দিয়ে আস্তে আস্তে এটা বসাবো। তো আমার এখানে একটু ঝামেলা হচ্ছে, যার কারণে আইসিটা বারবার বসানো একটু সমস্যা হচ্ছে। তো তারপর আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো আইসিটা কিভাবে বসাবো। তো আমার একটু সমস্যা হয়েছে, আমি একটু ক্লিন করে নেব, ভুলে গেছিলাম ক্লিন করতে, পরিষ্কার করে না করার জন্য পিনগুলো ভালোভাবে দেখা যাচ্ছিল না। তো পরিষ্কার করে নিলাম। এখন আবার এই হট গান অল্প হিটে রেখে আবার আইসিটা আমি সোজা করে বসাবো। তো আপনারা খুব সাবধানতার সাথে আইসিটা তুলবেন এবং বসাবেন। এটা বেশি তাপমাত্রা হলে কিন্তু আইসি নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো এটা মার্কেটে খুব কম পাওয়া যায়, যদিও পাওয়া যায়, আমি তো কোনোদিন কিনি নাই, তবে অনেকের মুখে শুনেছি যে নতুন আইসিটা নাকি ভালো না, এটার ডবল ফ্লাশ করে, তো এটা ভালোভাবে কাজ করে না। তো আইসি বসানো মোটামুটি আমার শেষ, এখন একটু পরিষ্কার করে নেব থিনার দিয়ে। নেওয়ার পরে পিনগুলো দেখি কীরকম, কতটুকু ভালো হয়েছে বসানোটা। তো এটা আবার টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর দেখি, আশা করা যায় অনেক ভালো হয়েছে, পিনগুলো সোজা হয়েছে। তো আপনারা এরকম সুন্দর করে সোজা করে বসানোর চেষ্টা করবেন। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো পিন